16 মালা জপ করতে হবে, তাহলে দীক্ষা পাবে। তাহলে এটা কি হলো? দীক্ষার মন্ত্র পাওয়ার জন্য দীক্ষা, আর এখানে তোমরা দীক্ষা পাওয়ার জন্য মন্ত্র জপ করছো। এটা কেন হলো? কেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্র দীক্ষা পুরস্চর্যার অপেক্ষা না করে দিয়ে দিয়েছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে এইটি বৈশিষ্ট্য। দীক্ষা পুরস্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। কেবল জিহ্বা স্পর্শে, অর্থাৎ এই মন্ত্র জিহ্বা দ্বারা উচ্চারণ করার ফলে চণ্ডাল পর্যন্ত উদ্ধার পেয়ে যায়। এর জন্য দীক্ষা পুরস্চর্যা মানে পবিত্র হওয়ার পন্থার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে ইসকনে দীক্ষার ব্যবস্থা কেন আছে? দীক্ষার ব্যবস্থাটা রয়েছে এই জন্য যে দীক্ষার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। তোমরা এখন কৃষ্ণের হতে চাও? হ্যাঁ, ঠিক তো? না তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হতে চাও? এই বন্ধনটা থাকে, কিন্তু আমাদের মনে করতে হবে যে আমাদের আসল বন্ধনটি, আসল আকর্ষণ যেন কৃষ্ণের প্রতি হয়। আত্মার সঙ্গে ভগবানের যে সম্পর্ক, সেটা কখনো লোপ পায় না বা কখনো তার হ্রাসও হয় না, সম্পূর্ণ অক্ষতভাবে সেটা থেকে যায়। আমাদের শরীরের সঙ্গে যা কিছু সম্পর্কিত, যা কিছু, তার সব মৃত্যুর সময় ছেড়ে যেতে হবে, কিন্তু আত্মার সঙ্গে যে সম্পর্ক, আত্মার যা কিছু প্রাপ্তি, সেগুলি সব সময় আত্মার সঙ্গে থাকে। শরীর ভিন্ন হতে পারে এবং সেই শরীরে সেই স্মৃতি না থাকতে পারে প্রাথমিক দিকে, কিন্তু কালক্রমে যখন ভগবানের সঙ্গে সম্পর্কটা আবার হয়ে যায়, তখন সেই সমস্ত স্মৃতি চলে আসে। সেই সম্পর্কে বলা হচ্ছে আমাদের শাস্ত্রে, এই যে আত্মার যে প্রগতি, আধ্যাত্মিক প্রগতি, সেটা কখনো নষ্ট হয় না। হয়তো কেউ এতদূর পর্যন্ত উঠেছিল, মৃত্যু হলো, পরজন্মে যখন সে আবার তার ভক্তি জীবন শুরু করবে, তখন কোথা থেকে শুরু করবে? এখান থেকে না, যেখানে শেষ করেছিল সেখান থেকে। অর্থাৎ খুব শীঘ্রই সে ওই স্তরে এসে যাবে। তাই জন্য আমরা দেখতে পাই অনেক ভক্ত, তার দেখে মনে হয়, আরে এরা প্রথম থেকে এত অ্যাডভান্সড, এরা এত প্রথম থেকে এত উন্নত। এখানে বুঝতে হবে যে এটা তাদের পূর্বজন্মের প্রগতির ফল।